রিক্রুটমেন্টের পক্ষ থেকে আমি রওনক আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। কেমন আছেন আপনারা? আজকে আমি লেআউট ট্যাবের পরে রিভিউ এবং ভিউ এই দুইটা ট্যাবের সিম্পল কয়েকটা কাজ আপনাদেরকে দেখাবো, যেগুলো না জানলেই না, একেবারে বিগিনার লেভেলের। তো শুধুমাত্র তাদের জন্য আসলে এই ভিডিওটা তৈরি করা, যে একেবারে কিছু না হলেও কিছু জানা ভালো। এই বিষয়টা হচ্ছে মাথায় রেখে আসলে রিভিউ এবং ভিউ এই ট্যাব নিয়ে আমি একটু আলোচনা করব। খুব সিম্পলি কয়েক মিনিটের ভিতরে ভিডিওটা শেষ হয়ে যাবে। তো আশা করছি আপনাদের ভালো লাগছে আমার এই সিরিজটা। আপনারা আগের ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবেন এবং এই এই সময়ের ভিতরে আপনারা সুন্দরভাবে বাসায় বসে ভিডিওগুলো দেখে দেখে এমএস ওয়ার্ডটা শিখে নেবেন এবং পরবর্তীতে আপনাদের অনেক উপকারে আসবে আমি আশা করতেছি। তো আজকে আমি আপনাদের সাথে রিভিউ এবং ভিউ ট্যাব নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আসেন শুরু করি। মনে করেন আমি এখন কোনো কিছু লিখলাম, এখানে আগে লিখে নিই, তারপরে আসলে বিষয়টা বুঝলে ভালো হবে। সো আমি মনে করেন যে এখানে কিছু লিখে নিলাম, লেখার পরে যে বিষয়টা আসছে যে আসলে এখানে হচ্ছে মনে করেন যে আমি কোনো কিছু কিছু একটু ভুল করে আসলাম, ঠিক আছে, কিছু একটু ভুল করে যাই, কয়েকটা জায়গায় আমি ভুল লিখে যাই। সো এখানে হচ্ছে কয়েকটা আমি ভুল করে গেলাম। সো এখন আমি পুরো ডকুমেন্টটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এখান থেকে স্পেলিং এন্ড গ্রামার চেকার, জাস্ট এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন আমাকে বলে দিবে কোথায় কোথায় ভুল আছে। আমি 3-4 জায়গায় ভুল করছি, সেই 3-4 জায়গায় আমাকে ভুলটা ধরাই দিছে। সো এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে আমি কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। চেঞ্জ কিভাবে করতে পারবো দেখেন, এখান থেকে আমরা যে যে যত জায়গায় ভুল ছিল সুন্দরভাবে দেখেন সুন্দরভাবে আমাকে লিখে দিচ্ছে। দেন ডকুমেন্ট যত জায়গায় চেঞ্জ অল, যত জায়গায় প্রবলেম ছিল আমি সবগুলো চেঞ্জ করে দিলাম অনায়াসে সুন্দরভাবে। গ্রামাটিক্যাল কোনো ভুল থাকলে আমাকে সুন্দরভাবে ধরাই দিছে। সো গ্রামারে যদি কোনো ভুল থাকে, স্পেলিং এ যদি কোনো ভুল থাকে, আপনার পুরো ডকুমেন্টটাকে সিলেক্ট করে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, সোজাসুজি সুন্দরভাবে আপনাকে পুরো ইনফরমেশন আপনাকে ঠিক করে দিবে ওয়ার্ড। সেটা অনেক কার্যকরী একটা সমাধান আসলে এমএস ওয়ার্ডের জন্য। কারণ আমরা অনেকেই ইংলিশে অত ভালো না, ইংলিশটা লিখতে গেলে অনেক ভুল ত্রুটি হয়, আমাদের লেখাতে অনেক ভুল ত্রুটি হয়। সেই ভুল ত্রুটিগুলো সংশোধনের জন্য আপনাদের গ্রামার বা স্পেলিং চেকারের এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। এবার আসেন পুরা ডকুমেন্টটাকে যদি একটু অবজারভেশন করতে যায়, যে পুরা ডকুমেন্টে কতটা ওয়ার্ড আছে, কতটা লেটার আছে, এটা যদি আমরা তার গুণে দেখতে পারবো না, একটা একটা গুনতে গেলে অনেক সময় লাগবে। তো এই জিনিসটাকে যদি কন্ট্রোল চেপে ধরে যদি আমি জাস্ট এখানে ওয়ার্ড কাউন্ট করি, দেখেন আমাকে অনেক ইনফরমেশন, একটা উইন্ডো চলে আসছে, এখানে অনেক ইনফরমেশন আমাকে দিয়ে দিচ্ছে। পেজ কয়টা, একটা ওয়ার্ড কয়টা দিয়ে দিছে, লেটার কত, স্পেস কত, সব ইনফরমেশন আমাকে এখানে দিয়ে দিচ্ছে। লাইন কয়টা, প্যারাগ্রাফ কয়টা, সব আমাকে দিয়ে দিচ্ছে। তো এই ইনফরমেশন গুলো আপনারা এখান থেকে খুব সহজেই খুব সুন্দরভাবে করতে পারবেন। এখন আসেন, দেন আমি জাস্ট এখানে দেখেন একটা অপশন আছে ট্রান্সলেশন। আপনার এই ডকুমেন্টের ট্রান্সলেশন করার দরকার। একটা কথা বলে রাখি, যদি আপনার কম্পিউটারের ভিতরে যদি ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে আপনি যদি এখানে জাস্ট একটা ক্লিক করেন, তাহলে আপনাকে অনলাইনের থ্রুতে খুব সহজেই এটার অনুবাদ আপনাকে করে দিবে, আপনি যে ল্যাঙ্গুয়েজে করতে চাচ্ছেন। সাপোজ বাংলায় করতে চাচ্ছেন বাংলায়, ইংলিশে করতে চাচ্ছেন ইংলিশ, হিন্দিতে করতে চাইছেন হিন্দিতে, যে কোনো ওয়েতে আপনাকে ট্রান্সলেট করে দিবে। এখানে জাস্ট যাবেন, যে আপনি জাস্ট কি করবেন, এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে দিলাম আমি, দেখেন আমাকে অনলাইনে নিয়ে চলে যাচ্ছে। অনলাইনে নিয়ে যাওয়ার পরে দেখেন আমাকে কি বলতেছে, বাংলাতে সুন্দরভাবে আমাকে কনভার্ট করে দিচ্ছে, যে এখানে কি কি লেখা আছে তার বাংলা করে দিচ্ছে খুব সহজেই। সো আমরা এই বাটনটা ধরে বা এই টুলসটা ব্যবহার করে আমরা খুব সুন্দরভাবে কি করতে পারি, আমাদের ল্যাঙ্গুয়েজটা ট্রান্সলেট করে দিতে পারি। দেন এখানে একটা অপশন আছে ল্যাঙ্গুয়েজ প্রিফারেন্স। আমরা হোম ফাইল মেনুতে দেখছি যে ল্যাঙ্গুয়েজের একটা অপশন আছে এখানে। সো এখান থেকে হচ্ছে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেকশন করতে পারবেন, যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে চাইলে আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। জাস্ট ওকে দিবেন। ল্যাঙ্গুয়েজ সাপোজ মনে করেন যে আপনার অস্ট্রেলিয়ান ল্যাঙ্গুয়েজ দরকার, ইংলিশ, ঠিক আছে, জাস্ট এখানে ধরে এখানে জাস্ট ওকে করবেন, এটা সিলেক্ট হয়ে যাবে। সো এখানে যদি আবার একটু যাই, দেখেন এখানে সুন্দরভাবে এখানে সিলেকশন হয়ে আছে। এখন হচ্ছে এডিশনাল যদি আমি চাই বাংলাদেশ, এখানে জাস্ট ইয়ে দিয়ে অ্যাড করে দিলাম, দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আমরা অ্যাড করতে পারবো।
এবার আসেন যে মনে করেন যে আপনি কোনো একটা জায়গায় কমেন্টস করতে চাচ্ছেন, সাপোজ এইখানে জাস্ট ধরলাম, এখানে ধরে জাস্ট একটা কমেন্টস করব যে দিস ইজ ভিডিও। সো আমি কমেন্টস করলাম, কমেন্টস করে এখান থেকে যদি আমি ইন্টার দিই, কমেন্টস হয়ে গেছে আমার। এখন আমি এই কমেন্টসটাকে কি করতে চাই, আরো কমেন্টস করতে চাই, এখানে নিউ কমেন্টস অনেক সুন্দরভাবে দেখেন আপনি কমেন্টস করতে পারবেন। নিউ কমেন্টস করতে চাইলে আবার আমি কি করতে পারবো, নতুন কমেন্টস করতে পারবো, এখানে নতুন কমেন্টস করতে পারবো, এখানে করতে পারবো, যেখানে আপনি কমেন্টস করতে চান, কোনো কিছু জানার থাকে মনে নাই আপনার, এখানে সুন্দরভাবে আপনি যদি লিখে রাখেন সুন্দরভাবে আপনার এই জায়গাটা মনে থাকবে। তো এই জন্য আসলে কমেন্টস সেকশনটা এখানে দেখানো হয়েছে। সো আপনারা এই কাজটাও এখান থেকে শিখে নিতে পারেন বা জেনে নিতে পারেন। তাহলে আমি এই ভিডিওটাতে যে বিষয়টা আমরা শিখলাম যে এখান থেকে কিভাবে গ্রামার বা স্পেলিং চেক করতে পারি, বা একটা ওয়ার্ড ডকুমেন্টে কতগুলা ওয়ার্ড আছে বা হচ্ছে কয়টা লাইন আছে, তারপরে হচ্ছে আমি অনলাইন থেকে কিভাবে পুরো লেখাটাকে ট্রান্সলেট করে নিতে পারি, এই বিষয়গুলো শিখলাম। তারপরে কোনো একটা জায়গায় আপনারা কিভাবে কমেন্টস করতে পারেন, কমেন্টসকে কিভাবে ডিলিট করতে পারেন, এখানে সুন্দরভাবে সিস্টেম করা আছে। এই যে আমরা যদি ডিলিট করতে চাই এখান থেকে ডিলিট করতে পারবো, এটাকে সিলেক্ট করলাম, এটাকে ডিলিট করা যাবে। সো এইভাবে আমরা ডিলিটও করতে পারবো। এবার আবার কমেন্টস করলাম প্রিভিয়াস নেক্সট, আপনারা যেতে পারবেন। সাপোজ এখানে করলাম, এখান থেকে প্রিভিয়াস নেই, নেক্সটে যদি যাই তাহলে নেক্সট এখান থেকে যেতে পারবো। সাপোজ আরেকটা কমেন্টস, এখান থেকে প্রিভিয়াসে গেলে এখানে চলে যাব, আবার নেক্সটে গেলে এখানে যেতে পারবো। সো এইভাবে আপনারা কমেন্টসটাকেও কন্ট্রোল করতে পারবেন, কমেন্টসটাকেও কন্ট্রোল করতে পারবেন। সো আজকে আশা করতেছি আপনাদের ভিডিও ভালো লাগছে এবং অনেক কিছু জানতে পারছেন, শিখতে পারছেন। দেন এবার আসি আমি ভিউতে। ভিউয়ের ভিতরে যে বিষয়টা আছে একটু খেয়াল করি। এবার আমি ভিউ মেনুতে আসছি, ভিউ ট্যাবের ভিতরে আসছি। সো ভিউ এর ভিতরে যে বিষয়টা আছে রিড মোড অপশন আছে। রিড মোডে যদি আমি ক্লিক করি, এটা হচ্ছে সুন্দরভাবে জাস্ট পড়ার জন্য পুরো বড় করে আপনাকে একটা মোডে দেখাবে, এটা হচ্ছে রিড মোড বলতেছি আমরা। দেন এটাকে আবার ছোট করলে ছোট করা যাবে এখান থেকে। এই যে এখান থেকে যদি চেপে ধরি, এইসব বিষয়গুলো যদি চিন্তা করি তাহলে এখান থেকে ছোট করা যাবে। আবার যদি আমি এখান থেকে ক্লিক করি, আবার এখান থেকে দেখছেন ম্যাক্রো সেটিং হয়ে যাচ্ছে। এখান থেকে এই মোডে যদি আসি, আবার আমার আগের মোডে চলে আসলাম। সো এটা হচ্ছে এখান থেকে দেখেন সুন্দরভাবে রিড মোড দেয়া আছে, এখান থেকে হচ্ছে প্রিন্ট লেআউট মোড, এখান থেকে হচ্ছে ওয়েব মোড, ঠিক আছে, বিভিন্ন রকম অপশন এখান থেকে সেট করা আছে। প্রিন্ট লেআউটে যদি যাই একটু, এখানে প্রিন্ট লেআউট, এটা প্রিন্ট লেআউট দেখাচ্ছে। সো এবার হচ্ছে ওয়েব লেআউটে যদি দেখি, এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি তিনটা মোড, এখান থেকেও আমরা পাচ্ছি, আবার এখান থেকেও দেখতে পাচ্ছি। এবার আসতেছে এই যে চিহ্ন দেখতেছি আমরা রুলার, এখান থেকে এই জিনিসটাকে আমরা সরাইতে পারি এখান থেকে, আবার এখান থেকে অ্যাডও করতে পারি। আবার গ্রিড লাইন যদি দিতে চাই, এই যে লেখার ভিতরে সুন্দর একটা দাগ, গ্রিড লাইন, আমরা ছোটবেলায় আঁকিয়ে আঁকিয়ে লিখতাম গ্রিড লাইন, এগুলো যদি দিতে চাই এখান থেকে দিতে পারবো। তারপরে নেভিগেশন প্যান যদি নিয়ে আনতে চাই, এটা পাশে যে নেভিগেশন, কোনো কিছু খুঁজতে চাচ্ছি আমি, যেটা আমরা ফাইন্ড দিয়ে করছি, রিপ্লেস করে দিছি, এই বিষয়টা এখান থেকে আপনি এটাকে অটো বাম পাশে রেখে দিতে পারবেন। সো এইভাবে আমরা ইউজ করতে পারি। তারপরে জুম করতে চাইলে, আপনি এই লেখাটাকে জুম করতে চাইলে, আপনি বড় করতে চাইলে সুন্দরভাবে এখান থেকে জুম করতে পারবেন। 100% সরাসরি দিতে চাইলে এখান থেকে দিতে পারবেন। ওয়ান পেজ, মাল্টিপুল পেজ, এখান থেকে পেজ উইড এখানে সুন্দরভাবে দেখতে পারবেন। দেন হচ্ছে যে বিষয়গুলো আছে এখানে অনেক আরো বিষয় আছে। নিউ উইন্ডো যদি নিতে চাই, নতুন উইন্ডোতে যদি নিতে চাই, অ্যাড করতে চাই, দেখেন এই লেখাটাই নতুন উইন্ডোতে চলে আসছে। সো এই লেখাটা আরেকটা আছে, আমি নতুন আরেকটা উইন্ডো নিতে যাচ্ছি, আরেকটা নতুন উইন্ডো হয়ে গেছে, দেখেন এখন তিনটা উইন্ডো হয়ে গেছে। সো এইভাবে যদি আপনি নিতে চান এখানে নিতে পারেন। অ্যারেঞ্জ অল, সুন্দরভাবে স্প্লিট, দুইটার মাঝখানে দেখেন সুন্দরভাবে এখানে স্প্লিট হয়ে গেছে। এখান থেকে যদি আপনি স্প্লিট করতে চান, এখান থেকে এটা স্প্লিট হয়ে যাবে, রিমুভ হয়ে গেল। আবার এখান থেকে আপনি স্প্লিট করতে চাচ্ছেন, ভাঙতে চাচ্ছেন, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, এখান থেকে ভেঙে গেছে, অর্থাৎ দুইটা ডকুমেন্ট ভেঙে গেছে দুই জায়গায়, অর্থাৎ দুইটা পেজের একই ডকুমেন্ট হয়ে গেছে। দেখেন এখানে একই ডকুমেন্ট জাস্ট দুইটা জায়গায় দেখাচ্ছি সুন্দরভাবে। এখান থেকে রিমুভ করলে স্প্লিট চলে যাবে। সো দেখেন এখান থেকে হচ্ছে খুব অনায়াসে, খুব সহজে আমরা রিভিউ এবং ভিউ যে ট্যাব দুইটা আছে, আসলে ছোট ছোট কিছু কাজ ওয়ার্ডে না শিখলে না বা জানা থাকলে ভালো হয়। এই জন্য আপনাদের জন্য এই ভিডিওটা আমি অ্যারেঞ্জ করছি। আশা করছি আপনাদের
ভালো লাগছে ভিডিওটা এবং ভবিষ্যতে আপনাদের অনেক উপকারে আসবে। সো পুরা ভিডিওর যে সিরিজ আমি আসলে ওয়ার্ডের যে সিরিজটা এখানেই আমি শেষ করছি আজকে। যদি আপনাদের পুরা সিরিজটা ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, এবং আরেকটু বলে রাখি, যদি কোনো জায়গায় প্রবলেম থাকে আপনাদের ওয়ার্ড শিখতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে নিচে জানাবেন। আমি ওই প্রবলেমের উপরে ভিডিও তৈরি করে আপনাদেরকে সুন্দরভাবে প্রোভাইড করব। সাবস্ক্রাইব করতে কোনোভাবেই যেন ভুল না হয়। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।